মানুষের অধিকারকে ছিনিয়ে আনার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো, শেষ অবধি লড়ে যাবো, মরে যাবো, কিন্তু রাস্তা থেকে সরবো না। যে এলাকা থেকে আমরা আজকে আমাদের পদযাত্রা শুরু করছি, দিওয়ানি ভাই পদযাত্রা শুরু করছে, বোম পড়ে না এখানে, গোলাগুলি চলে না এখানে, মারধর হয় না, কাউকে ভয় দেখানোর জন্য হয়, বালি মাফিয়াদেরকে ভয় দেখানোর জন্য হয়, যারা এখানে জমি লুট করছে তাদেরকে ভয় দেখানোর জন্য হয়, যারা এখানে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা লুট করে তাদেরকে ভয় দেখানোর জন্য হয়, যারা এখানে গরিব মানুষের আবাস যোজনার ঘরের টাকা লুট করে তাদেরকে ভয় দেখানোর জন্য হয়, যারা এখানে গরিব মানুষের রেশনের তার চাল চুরি করে তাদেরকে ভয় দেখানোর জন্য হয়, যারা দমকলের বাড়ি মাটি চুরি করে ফাঁক করে দিচ্ছে তাদেরকে ভয় দেখানোর জন্য হয়। না তো তাহলে এই এলাকায় বোম, এই এলাকায় পিস্তল, এই এলাকায় মারামারি কাদেরকে ভয় দেখানোর জন্য হয়? গরিব লোককে ভয় দেখানোর জন্য হয়, যাতে সে ভোট না দিতে যায়, যাতে সে প্রতিবাদ না করে, যাতে সে কোমরে গামছাটা না বাঁধে, যাতে সে মাথায় ঝান্ডাটা বেঁধে নিয়ে গরিব মানুষের সাথে রাস্তায় লড়াই করতে না নামে। তাহলে যারা ইনকলাব জিন্দাবাদ বলেছিল, যারা দেশকে স্বাধীন করতে চেয়েছিল, তারা যারা গরিব মানুষের মাথাটা নামিয়ে দিতে চাইছে তাদের বুকে ভয় দেখানোর জন্য পার্লামেন্টের ভেতরে বোম ছুড়েছিল, আর আজকে যারা আমাদের এলাকায় বোম ছুড়ে তারা মাথাটা নামিয়ে জোর হাত করে হাঁটু মুড়ে বসে থেকে অন্যের দয়াতে জীবন চালানোর জন্য গরিব মানুষকে ভয় দেখায়। পদযাত্রা আর আরএসএস, বিজেপি আর দেশবাচার লোক আর পশ্চিমবঙ্গে যারা গুন্ডারাজ কায়েম করতে চাইছে তাদের এই পার্থক্য, এই পার্থক্যকে রাস্তায় নিয়ে আসার জন্যই আমাদের কাজ। দায়বদ্ধতা আছে আমাদের সংগঠন, ভগৎ সিংদের, বটুকেশ্বর দত্তদের, তাদের উত্তরসূরি আমাদের সংগঠন রাস্তায় দাঁড়িয়ে পায়ে হাঁটবে, পদযাত্রা করছে। আবার গোটা উত্তরের জেলাগুলোতে যে বন্যায় বিধ্বস্ত গরিব মানুষ, ভিটের মাটি, জমি, চাষ, গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগি, বাড়ির ডকুমেন্ট, ঘরের কাগজপত্র, এমনকি হাড়ি বাসন পর্যন্ত এই বন্যাতে চলে গেল, তাদের প্রতিও দায়বদ্ধতার জায়গায় দেখিয়েছে। এসএফআই টাকা কালেকশন করেছে, ডিওয়াইএফআই কালেকশন করেছে, আর যারা গরিব মানুষ, যারা বন্যা বিধ্বস্ত, তাদের বাড়ির লোকগুলো মরে গিয়ে জলে ভাসছে, তাদের পাশেও দাঁড়িয়েছে। মানে লড়াইও আছে আর সমাজের প্রতি দায়বদ্ধতাও আছে। এই দুটোর মেলবন্ধনই আমাদের চলা। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, দেশের প্রতি, শুধু দেশের মাটির টুকরোটার প্রতি নয়, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, এই দুজনের প্রতি দায়বদ্ধতা আর নিজেদের ইতিহাসের প্রতি আমাদের ঐতিহ্য, আমাদের শ্রদ্ধা, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের প্রতি আমাদের গুরুত্ব, আমাদের শ্রদ্ধা, আমাদের নিজস্ব ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের অহংকার, সেটাকেও আমাদেরকে নিয়ে রাখতে হবে। এই দুটোকেই সামনে রেখেই আমরা আমাদের পদযাত্রা শুরু করতে চলেছি। তাই এলাকার সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এটা 5টা মিছিলের মতো নয়। এই মিছিলে হাঁটা মানে দেশকে রক্ষা করার জন্য শপথ নেওয়া, এই মিছিলে হাঁটা মানে গরিব মানুষের পেটের ভাতকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করা, এই মিছিলে হাঁটা মানে গরিব মানুষের অধিকারকে ছিনিয়ে আনার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো, শেষ অবধি লড়ে যাবো, মরে যাবো, কিন্তু রাস্তা থেকে সরবো না, তার জন্য শপথ গ্রহণ করা। তাই এই ইনকলাব যাত্রায়, এই বিপ্লবের যাত্রায়, এই ব্যবস্থাকে, রাজনীতিকে, গুন্ডারাজকে, এই দেশ বাঁচার রাজনীতিকে পাল্টে দেওয়ার পদযাত্রায় আপনাদের সবাইকে পা মেলানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।